আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক বর্তমানে চলমান টোটাল 5টা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি আলোচনা করব যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে শেষ কবে আমি এটাও বলে দেবো। সো মূল ভিডিও আলোচনা করার পর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এর পাশাপাশি যারা ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো অধিকাংশ দর্শকরাই কিন্তু ভিডিও দেখেন বাট ফলো দিয়ে রাখেন না, অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সো আমরা আজকে প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে 968টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় পাশ করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর এর আবেদন কিন্তু শুরু হয়েছে এ মাসের 18 তারিখ থেকে, যা কিনা চলবে আগামী মাসের 4 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই আবেদন করবেন। আর আবেদন ফি হচ্ছে 112 টাকা, আর বিশেষ ক্ষেত্রে কিছু 56 টাকা দেওয়া আছে। যারা আবেদন করতে চান তারা দেরি করবেন না, দ্রুত আবেদন করবেন। এ সংক্রান্ত বিস্তারিত ভিডিও কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। কারণ আমরা যেহেতু সংক্ষিপ্ত আকারে 5টা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, সো আপনারা সংক্ষিপ্ত আকারে এখানে জানতে পারবেন। এর পরের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা হচ্ছে দীর্ঘ অপেক্ষার পর প্রকাশিত হওয়া সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে সর্বমোট পদ সংখ্যা হচ্ছে 1485টি। সো এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিশেষ ব্যাপার হচ্ছে অনেকে অপেক্ষা ছিলেন ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য। সো এই ইউনিয়ন সমাজকর্মী পদের কিন্তু সার্কুলার প্রকাশিত হয়েছে, তো এখানে কিন্তু শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে। আর সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে নেওয়া হবে 312 জন। ঠিক আছে, যারা আবেদন করতে চাইছিলেন আগে থেকে তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ, এই সুযোগ কখনোই হাতছাড়া করবেন না। সো সমাজসেবা অধিদপ্তরের আরেকটা আকর্ষণীয় পোস্ট হচ্ছে অফিস সহায়ক। এখানে 478 জন লোক নিয়োগ করা হবে, যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে, সো এর আবেদন কিন্তু শুরু হবে জুন মাসের 2 তারিখে, যা কিনা চলবে জুন মাসের 23 তারিখ পর্যন্ত। সো সময়টা হাতে খুবই কম থাকবে, মাত্র 20 দিন। সো আপনারা যারা আবেদন করবেন বলে চিন্তা করেছেন তারা দ্রুত গতিতে আবেদন করে ফেলবেন, দেরি করবেন না। এরকম সুযোগ কিন্তু পরবর্তীতে আর আসবে না। ঠিক আছে, সো এরপর আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরে 242টি পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানেও কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আবেদন শুরু হয়েছে অলরেডি 24 তারিখ থেকে। সো মে মাসের 24 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। এই আবেদনটা চলবে জুন মাসের 23 তারিখ পর্যন্ত। আর এখানে আবেদন ফি হচ্ছে 168 টাকা। সো এখানে যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ করা হবে, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা। সো যারা আবেদন করতে চান দ্রুত আপনারা আবেদন করে ফেলবেন। আর যুব উন্নয়ন অধিদপ্তরের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে 242টি পদের, এখানে পদের নাম হচ্ছে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা। ঠিক আছে, সো এটাতে যাদের শিক্ষকের যোগ্যতা মিলবে, এটা কিন্তু স্নাতক সম্মান বা সম্মান ডিগ্রি অর্জন হলে আপনি আবেদন করতে পারবেন। সো যারা আবেদন করতে চান দ্রুত আবেদন করে ফেলবেন। সো এরপর আমরা আলোচনা করব কর্মসংস্থান ব্যাংকে 278টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এর আবেদন কিন্তু 24/5/2026 তারিখে, মানে মে মাসের 24 তারিখে শুরু হয়েছে, যা কিনা চলবে জুন মাসের 23 তারিখ পর্যন্ত। সো যেহেতু এত বড় সুযোগ এর পরবর্তীতে আসবে কিনা আমি জানি না, যাদের শিক্ষকের যোগ্যতা মিলবে তারা কেউ কিন্তু আপনারা আবেদন থেকে বিরত হবেন না, মানে আবেদন অবশ্যই করবেন। এর পরের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এমডিসি সৈনিকে কিন্তু বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেখানে আবেদন শুরু হয়েছে এ মাসের 3 তারিখে, যা কিনা চলবে এ মাসের 31 তারিখ পর্যন্ত। শুধুমাত্র এসএসসি পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আবেদন ফি হচ্ছে 300 টাকা। যারা এখনও এই সেনাবাহিনীর এমডিসি সৈনিকে আবেদন করেন নাই, আশা করি আপনারা দ্রুত আবেদন করে ফেলবেন। তো বন্ধুরা, এই ছিল বর্তমানে চলমান বাংলাদেশের টোটাল 5টা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি আলোচনা করেছি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা স্ক্রিনে যে সাজেশনগুলো দেখতে পেয়েছেন, যাদের সাজেশনগুলো প্রয়োজন আছে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেয় হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে টাকা পেমেন্ট করে সাজেশনগুলো নিয়ে ভালো করে প্রিপারেশন নিতে পারেন। এরকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন।